হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর্থেক্স। একটি বিরাট বড় মিলিটারি আপডেট উঠে আসছে। সেটি হচ্ছে চায়না একটি নতুন ধরনের বোম তৈরি করে ফেলেছে। এই বোমটি নাম হচ্ছে ব্ল্যাকআউট বোম। গ্রাফাইটের সাহায্যে এই বোমটি তৈরি করা হয়, তাই এটিকে গ্রাফাইট বোমও বলে। এই একটি বোমের সাহায্যে পুরো একটি শহরের বড় শহরের ইলেকট্রিসিটি সিস্টেমকে পুরো ধ্বংস করে দেওয়া যেতে পারে। এর ফলে সমস্ত যে গুরুত্বপূর্ণ টেকনোলজি এবং প্রতিষ্ঠানগুলি যেমন হাসপাতাল এবং সরকারি বিল্ডিং এই সমস্তগুলি অচল হয়ে যাবে। আর ইলেকট্রিসিটি ছাড়া আজকালকার কমিউনিকেশন সিস্টেমও একদম ভেঙে পড়বে। তাই এটি আধুনিক যুগের একটি খতরনাক বোম এবং সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচারের পক্ষে এটি একদম মারাত্মক। এরকম একটি বোমের সাহায্যে একটি শহরকে কয়েকদিনের জন্য স্তব্ধ করে দিতে পারে। এরকম বোমের অ্যানিমেটেড ভিডিও চায়না তার অফিসিয়াল হ্যান্ডেল থেকে প্রকাশ করেছে। এই বোমটির নাম হচ্ছে ব্ল্যাকআউট বোম। আর এই বোমটির রেঞ্জ হচ্ছে 290 থেকে 300 কিলোমিটারের মধ্যে। তাই ভারতের শহরগুলিকে টার্গেট করা অতটা সহজ হবে না চায়নার পক্ষে, কারণ চাইনিজ বর্ডারে খুব একটি গুরুত্বপূর্ণ শহর ইন্ডিয়ার নেই। তাও ইন্ডিয়াকে সাবধান থাকতে হবে, কারণ চায়না যে কোনো সময় এই বোমটি পাকিস্তানের হাতে তুলে দিতে পারে এবং পাকিস্তান জঙ্গি সংগঠনদেরকে এই বোম দিয়ে দেবে এবং পাকিস্তান বর্ডারে ভারতের যে গুরুত্বপূর্ণ শহরগুলি আছে সেগুলির ওপর অ্যাটাক চালাতে পারে। তাই ভারতেরও এই ধরনের বোম তৈরি করে নেওয়া উচিত। 2 নম্বর, এই বোমের বিশেষত্ব হচ্ছে যে এই বোমটি ছোটো ছোটো অংশে ভাগ হয়ে যায়, যেটি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এই অ্যানিমেটেড ভিডিওটি চায়না প্রকাশ করেছে। এর ফলে মিসাইলের সাহায্যে বা মিসাইল ডিফেন্স সিস্টেমের সাহায্যে এটিকে ধ্বংস করা খুব কঠিন হয়। তাই এই বোমটি যখন একটি গ্রিডের সঙ্গে ধাক্কা খায় বা আঘাত আনে, তখন সেই গ্রিডে একটা শর্ট সার্কিটের সৃষ্টি হয়, কারণ এর মধ্যে গ্রাফাইট আছে। তার ফলে পুরো গ্রিডের ইলেকট্রিসিটি ধ্বংস হয়। এরকমই ক্ষমতা এই বোমের। এরকম নয় যে ছোট্ট একটি অংশ ধ্বংস হবে, পুরো গ্রিডটার একদম শেষ হয়ে যাবে। তাই এটি দিয়ে অ্যাটাক করা খুব সহজ। গ্রিডের যে কোনো একটি অংশে অ্যাটাক করলেই পুরো শহরের ব্ল্যাক আউট করে দিতে পারবে বা অর্ধেক শহর ব্ল্যাক আউট করে দিতে পারে। আর এমনই দাবি করা হয় যে একটি বোম 1,07,500 বর্গফুট এলাকার বিদ্যুৎ ব্যবস্থাকে অচল করে দিতে পারে। আপনারা বুঝতে পারছেন এটি কত বড় এলাকা। তাই এই বোমটি ছোট ছোট হলেও এটি খুবই খতরনাক বোম। কিন্তু এই টেকনোলজিটা নতুন নয়। আমি এখানে বলে রাখি, আমেরিকার কাছে অলরেডি এই টেকনোলজি আছে এবং তারা সার্বিয়ার যুদ্ধে সার্বিয়াকে বম্বিং করার সময় এই টেকনোলজি ব্যবহারও করেছিল 1990-এর দশকে। তো এই রকমই নতুন এবং গুরুত্বপূর্ণ বিষয়ের ভিডিও জানতে হলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে